এই জায়গাটা আমার অনেক ব্যথা। ও বাবা। আরে সারা যাবে, সব সারা যাবে, সমস্যা নাই। বাবা সত্যি তো ভালো হবে? হ্যাঁ, একদম একদম ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এই পেট ব্যথার কারণে নাকি? হ্যাঁ, চিকিৎসা কিন্তু কঠিন ভাবে দিব, সাবধান। সব এখন ঠিক হয়ে যাবে। আপনি আমার কাছে দেন এইসব চিকিৎসা, আমি এবার পাকা আছি বাবা। এইটাই? আমি বাচ্চা কাচ্চাও নিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, একদম ঠিক হয়ে যাবে। হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা বাবা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা বাবা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা, প্রতিদিন তোমার কাছে আসে কত পাগল সাজে বাবা, প্রতিদিন তোমার কাছে আসে কত পাগল সাজে বাবা, সুশিক্ষিতা ফিরে যায় তাদের বাড়িতে বাবা, সুশিক্ষিতা ফিরে যায় তাদের বাড়িতে, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা 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 বাবা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা না বাবা, জোরে গেছিল বাবা, রিল্যাক্স। জোরে গেছিল বাবা, বাবা এখন কার কি সমস্যা আমাকে খুলে বলো। হ্যাঁ, তোমরা তো সবাই আসছো এখানে, তোমাদের যা যা সমস্যা আছে আমাদের বাবার কাছে তার সব কিছু খুলে বলো। বাবা, আমার হাত পা ব্যথা হয়ে গেছে, আমি ঠিক মতো চলতে পারি না। এইটার জন্য সমস্যা? হ্যাঁ। আচ্ছা শোন, এগুলো রাখ। একটু কি বসা যায় না? না। হ্যাঁ বসা যাবে, একটু দেরি করলে বসা যাবে। পাটা সামনে নে। হ্যাঁ একটু বসো, বসো, একটু বসো, একটু বসো, বসতে দে একটু। আরে একটু বসতে দে। অসুস্থ তো? অনেক অসুস্থ দেখা যায়। আচ্ছা দাঁড়াও, দাঁড়া। আরে রোগী ভালো করতে হবে, দাঁড়া। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। আরে শুয়ে পড়ো। হ্যাঁ। থাম 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 থাম। বাবা বলাই পারা ধরুন। ওঠো। দাঁড়া দে। বাবা, ব্যাস। আমি সুস্থ। পায়ে ধরেন তাড়াতাড়ি, পায়ে ধরেন বাবা। আরে না 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 না, না। ঠিক আছে যা। আমার বাবাই পারে না, এমন কোন কাজই নাই। যা। বাবা, আপনার বাবা আমার পিছে জান্নাতি। যা। আরে আমার বাবা পারে না এমন কোন কাজ আছে দেখছেন? নগদ প্রমাণ কিরকম নাইট টাইপ গুতে বাবা। বাবা ভালো করছে। এই তোমার কি সমস্যা? আসো আসো আসো, সামনে আসো, সামনে আসো। ভক্তি দাও বাবার পায়ে ভক্তি দাও। আহা ওইভাবে না, ভক্তিটা এইভাবে দিতে হবে। হ্যাঁ দাও, বাস।
মানুষ বাবা, কিছু মনে করেন না। বাবা আমার মনে না ভীষণ কষ্ট, একে একে আমি 100টা পোলার লগে প্রেম করলাম, অথচ কোনো পোলায় না আমার লগে সারা জীবনের লেগা সম্পর্ক করে না, খালি ছাইরা চইলা জায়গা। আমার মনে খুব কষ্ট। এমন একটা উপায় করেন যেন সে আমার সারা জীবনের জন্য সে আমার সাথেই থাকে। এই শোনো, আমার বাবাই পারে না এমন কোনো কাজই নাই। শোনো, আমার বাবা এমন চিকিৎসা দেবো, সব কিছু সমাধান দেবো। শোনো বাবা, এইসব চিকিৎসা আপনি আমার কাছে দেন, এইসব চিকিৎসা আমি এবার পাকা আছি বাবা। হ্যাঁ, এটা ঠিক কইছ। এইটা অবশ্য তোর দ্বারাই সম্ভব। আচ্ছা, জেনে নিয়ে যা ঠিক চিকিৎসা। আছে, চলো, তোমার আমি এমন চিকিৎসা দেবো, মনের মানুষ আর কাছে আসবো, খালি যাইবো না। চলো। আসো, তুমি আসো। জি বাবা। হ্যাঁ, তোমার কি সমস্যা? অবশ্য মন চাইতেছে তোমার চিকিৎসা আমি এখানে ভালো করে করে দিই। বলো তোমার কি সমস্যা, চিকিৎসা করতে হবে। বাবা আমার প্রচন্ড পেট ব্যথা করে। আমার পেট ব্যথা করে, তাহলে তো দাঁড়াতে হবে। আমার এক চিকিৎসাতে মনে মানুষ যদি 10টা চাও, 10টাই কাছে আসবো, জানো তুমি। শোনো, চিকিৎসার সময় এগুলা কিছু রাহা লাগে না। শোনো, সিচুয়েশনে পড়ো, আর 2টা যারা বাকি আছে, 2টা যারা পর তোমারে কোন কোন চিকিৎসা দেবো। কোন চিকিৎসা? আরে যেটার কারণে, চিকিৎসার তো কোনো নামও শুনলাম না। আরে এটা নতুন আপডেট হয়েছে। আর এইসব চিকিৎসা সবাই দিতে পারে না, এইসব চিকিৎসা শুধু এই আমাদের মতো বাবারাই দিতে পারে। আমি তার বাবা না, বাবা সার্গি, কিন্তু সব কিছু শিখে ফেলাইছি না। চোখটা বুঝে ফেলাও, এই না, এই দাও। এই জায়গাটা আমার অনেক ব্যথা। ও বাবা। আরে সারে যাবে, সব সারে যাবে, সমস্যা নাই। বাবা সত্যি তো ভালো হবে? হ্যাঁ, একদম একদম ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এই পেট ব্যথার কারণে বাবা আমার এমস হয় না। এইটাই? আমি বাচ্চা কাচ্চাও নিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, একদম ঠিক হয়ে যাবে সময় মতো। আরে চিকিৎসার সময় কোন কাপড় চোপড়ের কোনো চিন্তাই করতে হবে না, নাহলে কিন্তু চিকিৎসা হবে না, তুই ধ্বংস হয়ে যাবে। তখন একটা আসবো তো দূর কথা, 10টা ঘৃণা করবো তো। কাজেই আসল চোখ বুঝ। এই শোনো, এই ব্যথা না, জি বাবা। এখন এখন পার্সোনাল ভাবে তোমাকে চিকিৎসা করতে হবে। তুমি আমার রুমে চলো। নাকি? হ্যাঁ, চিকিৎসা কিন্তু কঠিন ভাবে দিব, সাবধান। শোনো, তোমার চিকিৎসা আমি করবো পার্সোনাল ভাবে, হ্যাঁ? তবে আমার শিষ্যরা আসুক, তুমি ততক্ষণ ওখানে যা বসো, সমস্যা নাই, এটা সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে বাবা। এমন চিকিৎসা দিয়ে দিছি, বয়ফ্রেন্ডের জন্য আর বলতে হবো না। 10 জন আইসে খালি তোমার কাছে প্রেমের প্রস্তাব দেবো। শোনো, চলো বাবার কাছে যাই। এখনো কেউ কাছে এসব ব্যাপার করো না, নাহলে কিন্তু আর আইবো না, আমি যাইবো। চলো। কি রে, কতক্ষণ আসে না কেন? বাবা সব চিকিৎসা দিয়ে দিছি, একবারে পাকা পোকা, ঠিক কইছি না? বসো, বসে নে। আর তুই আবার বসে গেলি ওর সাথে? দা তুই লোকের সাথে বুঝে গেলি, শোন তাহলে চিকিৎসা হয়েছে ঠিক মতো? যাও, এই ফুপা দিয়ে দিলাম, আর কোনো সমস্যা নাই, যাও। আর শোন,
কি রে? হ্যাঁ না চিকিৎসা দিয়ে দেবো। দাঁড়া, আমার চিকিৎসা করে আসি। হ্যাঁ চলো। জি বাবা। আর তুই থাক। হ্যাঁ আমি না থাকবো। এখন কোন একটা ভক্তি ভক্তি আলা আসে না কে, এখন তো চিকিৎসা আমি দেবো। বাবা বলেন এখন কি করতে হবে? এখন পাউটা তুলে ভালো করে সোজা হয়ে হ্যাঁ বসো। আর শোনো, তোমার তো ব্যথা পেটে, তাই না? জি বাবা। হ্যাঁ, ওখানে ভালো করে শো। আসলটা একটু নামাই নাও। হ্যাঁ হ্যাঁ, এখন সব এখন ঠিক হয়ে যাবে। চোখটা একটু বন্ধ করো। হ্যাঁ, আর কোনো সমস্যা হবে না, সব ঠিক হয়ে যাবে। একটু দেখে নিতে হবে। আরেক রকম পাগল দিয়া মিলাইছে বেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা আজকে কি চিকিৎসা দিবা সেটা তো আমি জানি। এই তো বাবা কোনো শব্দ করে নাকি, কারণ আমরা গেলে তো শব্দ হয় না। এই শুনি বাবা আহা, তোমার চিকিৎসা নিচ্ছি আর পেটের ব্যথা ভালো হয়ে যাবে তো। এইরকম করে চিকিৎসা করা যাবে তোমার সম্ভব? বলো তো এটা কেমন? শুনেন বাবা, আপনি এরকম ভণ্ডামি চিকিৎসা কবে থেকে করেন? এরকম নারীদেরকে চিকিৎসা করার নাম করে নিয়ে এসে এরকম করে কয়জনের ইজ্জত দেখছেন আপনি? সত্য কথা বলেন তো বাবা। চুপ করবো মানে? আপনি তো ভণ্ড বাবা, মনে করেন যে একবার পুরাই ভণ্ড বাবা। যে আপনার হলো পীর নাম দেওয়াটা মানে একবার এটা সেরে কি? আচ্ছা, তোমার তো যে অসুখ সেটা তো আমাকে দেখতে হবে, তাই না? তাহলে তুমি এরকম করলে তো দেখা যাবে না, তো সম্ভব না তো দেখার। ঠিক আছে, আপনি দেখছেন, যারা ফুক দিছেন, পেটে বাড়ি বুড়ি দিছেন, পেটে মালিশ টালিশ করছেন, সবই করছেন, কিন্তু আপনি আবার উপরে যাচ্ছেন কেন বাবা? এটা তো কোনোদিন আমি দেখি নাই কোনো পীর বাবাকে করতে। এটা তো ফু দেওয়ার জন্য আমি গেছি, এভাবে ফু দেব তোমাকে আমি। ফু দিতে গেছেন বাবা? হ্যাঁ, তোমাকে তো কিছু করতে যায় না রে বাবা। কিছু করতে যান নাই বাবা? ফু দিতে হলে তো উপরে যায় না, কখনো দেখি নাই। ভালোই তো ভণ্ডামি শিখছেন। এই ভণ্ডার বেশ কবে থেকে ধরছেন আপনি? সত্যি করে বলেন তো কথাটা। ধীরে করবো মানে? ভণ্ডামি করতে আপনি মনে থাকে না? শুনতে লজ্জা করে আপনি? আস্তে আস্তে, এত জোরে কথা বলা দরকার নাই। আসলে আমি যেটা করতে যাচ্ছি সেটা তোমার ভালোর জন্য। শুনেন, আমি তো জোরে বলতেছি শুধু। আমার জায়গায় যদি অন্য কেউ হতো না, আপনাকে পায়ের থেকে মাথা মতো পিটিয়ে একবারে সোজা করে দিত। আর শুনেন, আপনাকে এটাও বলে দিচ্ছি যে অনেক সময় আছে এখনো ভালো হওয়ার। আপনার ভালো হয়ে যান। এসব বন্ডামি টন্ডামি পীর বাবা ছদ্মবেশে এগুলো বাদ দিয়ে দেন। আর যদি এসব বাদ না দিতে চান না, এই এলাকার পাবলিককে ডেকে না ঘন ধোলাই দেওয়া হবো। বুঝতে পারছেন? ভালো হয়ে যান, স্বভাব চরিত্র চেঞ্জ করেন, এইসব খুলে ফেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ আল্লাহ করেন, ভালো হয়ে যান। ঠিক আছে? কথাটা যেন মাথায় থাকে। কোনো মা বোনের ইজ্জত নিয়ে আর খেলা খেলবেন না। উপদেশ দিবার আছে? বাপ রে, না কথা তো ঠিকই কইছে। আমি আর কত অন্যায় করতে যাবো? আর এই বয়সে তো আর কিছু করা যাবে না। আল্লাহর কাছে ক্ষমা চাইয়া এখান থেকে ভালো পথে চলার তৌফিক দান করতে হবে। আল্লাহ, তুমি আমাকে ভালো পথে চলার তৌফিক দান করো মাবুদ। আমি অন্যায় যা করছি সব কিছু তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ভালো পথে চলার তৌফিক দান করো। আল্লাহ, দুনিয়াতে অনেক পাপ করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও।